নাটকের শিল্পীদের অভিনয় দেখে দর্শক হাসেন, কাঁদেন, আবার রোমাঞ্চিত হন। বিনোদন জগতে তারকাদের ব্যক্তিগত এবং কর্মজীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। প্রিয় অভিনেতার পারিশ্রমিক নিয়েও ভক্তদের মনে রয়েছে প্রচুর পরিমাণে কৌতূহল। প্রযোজক পরিচালকের মতে শিল্পীদের পারিশ্রমিক দিনে দিনে বেড়েই চলেছে, যদিও চাহিদা অনুযায়ী শিল্পীদের পারিশ্রমিক ওঠানামা করে। চলুন জেনে নেওয়া যাক বাংলা ইন্ডাস্ট্রিতে কার পারিশ্রমিক কত। জিয়াউল ফারুক অপূর্ব। বাংলা নাটকের এক জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘদিন ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দর্শক প্রিয়তা ধরে রেখেছেন এই গুণী অভিনেতা। প্রযোজকদের তথ্য অনুযায়ী বাংলা নাটকের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন এই জিয়াউল ফারুক অপূর্ব। তিনি প্রতি নাটকের জন্য 3.5 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। ইউটিউবে তার নাটকের প্রচুর চাহিদা আছে বলে জানান প্রযোজকরা। আফরান নিশো। অভিনেতা আফরান নিশো বর্তমান সময়ে নাটক কম করছেন। সর্বশেষ তিনি নাটকে অভিনয় করার জন্য পারিশ্রমিক নিয়েছেন 3 লক্ষ টাকা। তিনি খুবই টাইম পাঞ্চুয়াল একজন মানুষ। তিনি সময় মতো শুটিং সেটে উপস্থিত থাকেন বলে জানিয়েছেন প্রযোজকরা। মোশাররফ করিম। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নেন 2 লক্ষ টাকারও বেশি। নতুন বছরে তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন। আগে 1.5 থেকে 1,80,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন। বর্তমানে ওটিটি এবং ওয়েব সিরিজগুলোতে ব্যস্ত রয়েছে এই অভিনেতা। চঞ্চল চৌধুরী। জনপ্রিয়তা এবং চাহিদা থাকার পরেও নাটকের পারিশ্রমিক তেমন একটা বাড়াননি চঞ্চল চৌধুরী। প্রতি নাটকের জন্য তিনি 1 লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন। তবে বর্তমান সময়ে ওটিটিতেই বেশি ব্যস্ত রয়েছেন এই অভিনেতা। নাটকের পাশাপাশি বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমাতেও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। নিলয় আলমগীর। অভিনেতা নিলয় আলমগীর এখন নিয়মিত নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন। তার নাটকগুলোর বর্তমান সময়ে চাহিদাও রয়েছে বেশ। গত বছর প্রতি নাটকের জন্য তিনি 80,000 টাকা করে পারিশ্রমিক নিয়েছেন। এই বছরে তিনি আরও 20,000 টাকা পারিশ্রমিক বাড়িয়েছেন। মিশু সাব্বির। অভিনয় জগতে দশকেরও বেশি সময় পার করা মিশু সাব্বির বর্তমান সময়ে এসে 70 থেকে 80,000 টাকা করে পারিশ্রমিক নেন। নির্মাতা কাজল আরেফিন অমির কাজগুলোতে তাকে বেশি দেখা যায়। বিশেষ করে ব্যাচেলার পয়েন্ট নাটকের মধ্য দিয়ে ফের নজরে এসেছেন এই অভিনেতা। শ্যামল মাওলা। শ্যামল মাওলা প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নেন 50,000 টাকা করে। ওটিটির জগতে তার আলাদা কদর রয়েছে। সম্প্রতি দ্য সাইলেন্স ওয়েব সিরিজের মধ্য দিয়ে ফের নজরে এসেছেন এই অভিনেতা। শামীম হাসান সরকার। শামীম হাসান সরকার নাটক প্রতি পারিশ্রমিক নেন 50,000 টাকা করে। জাহের আলভী। জাহের আলভী প্রতি নাটকে অভিনয় করার জন্য 40 থেকে 50,000 টাকা করে পারিশ্রমিক নেন। তিনি নাকি মাত্র 2 দিনের মধ্যে একটি নাটকের অভিনয় শেষ করেন। নবীন অভিনেতা খায়রুল বাশার প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নেন 50 থেকে 60,000 টাকা করে। বর্তমান সময়ে নাটক কম করতে দেখা যাচ্ছে এই গুণী অভিনেতাকে। তবে ওটিটি প্ল্যাটফর্মে তার এক ধরনের আলাদা কদর রয়েছে। ফারহান আহমেদ জোভান। 70 থেকে 80,000 টাকা করে পারিশ্রমিক নেন জোভান। তৌসিফ মাহবুব। তৌসিফ মাহবুবের আলাদা জনপ্রিয়তা রয়েছে ইউটিউবে। তৌসিফ মাহবুব প্রতি নাটকের জন্য 80 থেকে 90,000 টাকা করে পারিশ্রমিক নেন। মুশফিক আর ফারহান। জনপ্রিয় এবং অলরাউন্ডার অভিনেতা মুশফিক আর ফারহান আরজে থেকে এসে অভিনয় জগতে নিজের নাম লিখিয়েছেন খুবই সফলতার সাথে। মুশফিক আর ফারহান 80 থেকে 1 লক্ষ টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন প্রতি নাটকের জন্য। ইয়াশ রোহান। ইয়াশ রোহানের মলিন অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। ইয়াশ রোহান নাকি প্রতি নাটকের জন্য 1 লক্ষ টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন। আপনার প্রিয় অভিনেতা যদি এই তালিকায় না থেকে থাকে তার নাম জানিয়ে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব তাকে নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলতে, কিংবা কোন টপিকের উপরে আপনারা নেক্সট ভিডিও চান তা লিখে কমেন্ট করে জানাতে পারেন। এর বাইরে এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।